আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে নতুন আলু উঠছে, এই যে নতুন আলু আনছি। নতুন আলু দিয়ে মুরগি দিয়ে আর পেঁপে দিয়ে আজকে রান্না করব। পেঁয়াজ আর তেল এটা বসাই দিছি ভাজাভাজি করার জন্য। একটু ভাজা হাফ লাল করে নেব, বেশি না, মানে হাফটা। এখানে আছে লং, এলাচ আর দারচিনি। এটা আমি পেঁয়াজের সাথে ভাজা নেব। এই যে পেঁয়াজটা এইভাবে ভাজা নিচ্ছি। পেঁপে তরকারি অত বেশি লাল করা যাবে না, পেঁপে তরকারি পেঁয়াজ। এখানে আছে ধইনা, জিরা, আদা, রসুন। এই যে আদা রসুনটা ভাজা নিচ্ছি, এখন একটু পানি দিয়ে দেবো। হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, বেশি কাঁচা মরিচ দিয়ে রান্না করবো না, তার জন্য হলো আমি শুকনো মরিচ ফাঁকিটা কম দিছি। এখানে টমেটো আছে হাফ আর কাঁচামরিচ। এই যে আলু, পেঁপে আর মুরগিটা কাইটা নিছি। এখন দিয়ে দেব আলু, পেঁপে, মুরগি আমি একসাথে দিয়ে কষাবো। কত সুন্দর কষানো হয়ে গেছে দেখুন, একদম। এখন আমি পানি দেবো, চুলার পাশে রেখে দিয়েছিলাম। এই যে পেঁপে দিয়া, নতুন আলু দিয়া মুরগির তরকারিটা। আর এখানে আছে জিরা আর একটু গরম মশলা একসাথে ফাঁকি করে নিয়েছি আমি ভাজা। সেখান থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। লাস্টে একটু ভাজা মশলা দিলে কি তরকারির সেন্টটা অন্যরকম আসে, টেস্টটা অন্যরকম আসে। একটু বাটাটাও দিতে হয়, একটু ভাজাটাও দিতে হয়। দেখুন দেখুন তরকারি কালারটা, পেঁপে আলু, নতুন আলু পেঁপে দিয়ে মুরগির তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দিলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আল্লাহ হাফেজ। পেঁপে দিয়া, নতুন আলু দিয়া মুরগির তরকারি দেখুন কালারটা কত সুন্দর আসছে। মাশাআল্লাহ দিলে।